তো আগের ভিডিওতে যেরকম কথা ছিল যে এই মসটা পরিষ্কার করবার সময় আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো যে এই মসটাকে আমি টব থেকে সরালেও ওটাকে কিন্তু পুরোপুরি ফেলে দেব না। তাহলে কি করব আপনারা দেখতে থাকুন। প্রথমেই একটা মাটির হাঁড়ি মানে দইয়ের হাঁড়ি আমি নিয়ে নিয়েছি, সেটাতে মাটি পুরে নিয়েছি। আর এই বর্ষায় চারিদিকে খালি নয়নতারার চারা হয়েছে, সেই রকমই দুটো নয়নতারার চারা নিয়ে আমি সেই মাটির টবটার মধ্যে বসিয়ে নিয়েছি। আর খানিকটা মাটি আলাদা করে আমি জলের সাথে মেখে নিয়ে ওই দইয়ের হাঁড়িটার গায়ে লাগিয়ে নিয়েছি। কেন সেটা বুঝতেই পারবেন আপনারা। এবার আমি বলি মস কেন ইম্পর্ট্যান্ট। কারণ মস কিন্তু আমাদের পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিয়ে আমাদের পরিবেশকে কিন্তু ঠান্ডা রাখে। তাই মসকে ফেলে দেওয়া একদমই দরকার নেই। মিষ্টির হাঁড়িটার গা বরাবর যতটা পেরেছি মস আমি লাগিয়ে নিয়েছি। সেটা খানিকটা দেখতে হয়েছে এই যে এই রকম দেখুন। এবার এটা না আস্তে আস্তে ছড়িয়ে যাবে, ছড়িয়ে গিয়ে পুরো মাটির হাঁড়িটাকে সবুজ করে দেবে। ততদিন অবধি অপেক্ষা করতে হবে, আর ওই নয়নতারার গাছটাও আশা করি ততদিনে বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।